ইতিহাসে লেখা থাকবে রক্তে মাখা কালি, না জানি কত মায়ের কোল হয়েছে খালি। মন খুলে গাইতে থাকো স্বাধীনতার গান, শ্রদ্ধা জানাও তাদেরকে যারা দিয়েছে প্রাণ। So welcome back to my channel Amazing Read। তো অনেক লড়াই অনেক বিপর্যয় আসার পর ফাইনালি বাংলাদেশ আজ স্বাধীন। এতদিন ধরে স্টুডেন্টরা আন্দোলন করেছে, অনেক স্টুডেন্ট নিজের প্রাণ দিয়েছে, তারা এতটুকুও ভয় পেয়ে পিছিয়ে আসেনি। তাই আমি মনে করি স্বাধীনতা পাওয়ার পর সবার প্রথমে তাদেরকে শ্রদ্ধা জানানো উচিত, কারণ তারা নিঃস্বার্থভাবে বুক পেতে নিজের জীবন না দিলে আজকে এই আনন্দের দিনটা কখনোই আসতো না। ঠিক বলেছো দিদি ভাই। বাট বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমার কাছে যে ফটো আর ভিডিওগুলো এসেছে সেগুলো দেখে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। ভাই কি দেখলাম এটা! কেসটা কি হচ্ছে বুঝতে পারছো না তো? না। তোমাদের কি মনে হচ্ছে মাথায় করে দলে দলে সব চেয়ার টেবিল নিয়ে কোথায় যাচ্ছে? কোনো দোকানে কি সেল চলছে নাকি হঠাৎ করে কোনো লটারি লেগে গেছে? আমার মতো তোমরাও কি এটাই ভাবছো? হ্যাঁ। তাহলে তোমরা ভুল ভাবছো, এরা সবাই মিলে গণভবন লুট করছে। বলিস কি রে? অবাক হলেও এটাই সত্যি। আমাদের কাকা টেবিল নিয়েছে, মুখে মুচকি হাসি, এবার থেকে এই টেবিলে করেই ভাত খাবে। আবার ট্রলিও নিয়েছে, যদি কখনো বিদেশ যায় তখন এই ট্রলিতে করে জামা নেবে আমাদের কাকা। আন্দোলন করলো ছাত্ররা, কিন্তু আসল জিতটা তো এই কাকা মেনে নিল। বাহ কাকা বাহ। একই রে ভাই, গাছের টবও তুলে নিয়েছে, এটা আবার কার চেয়ার? চেয়ারও তুলে নিয়েছে। ভাইরে চেয়ারটাও ছাড়িনি, এটা তো জিমের যন্ত্রপাতি, এটাও ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। কিচ্ছু কইবার লাগবো না, কিচ্ছুটি কইবার লাগবো না আমার। এই পাশে এই দাদা গিটার তুলে নিয়েছে, গান গাইতে পারুক আর না পারুক হাতের সামনে যা পেরেছে তুলে নিয়েছে। সব ঠিক আছে, বাট হাতে একখানা কাপও নিয়ে যাচ্ছে। কাপখানাও দাদা ছাড়বে না, ঘরে গিয়ে হরলিক্স খাবে মনে হয়। হরলিক্স খাবে? এ পাশে এই দাদা আবার ব্রা লুট করেছে। ভাই রে, এটাই দেখার বাকি ছিল। আল হাবিবি দাদা তোমারে আমি সেলাম জানাই, তোমারে আমি গু ছুঁড়ে সেলাম জানাই। আমি শুধু একটা জিনিস ভাবছি, গণভবনে এত কিছু থাকতে দাদা কেন ব্রাটাই লুট করতে গেল? ও আচ্ছা, বুঝেছি। তা দাদা কবে থেকে এই সমস্ত পড়া শুরু করলে লুকিয়ে লুকিয়ে? তোমরা ব্রা লুট করা দেখে অবাক হয়ে যাচ্ছ তো? ও পাশে তো কেউ কেউ বেসিনও খুলে নিয়ে পালাচ্ছে, ইভেন হাগার জিনিসটাও ছাড়ছে না, এটাও ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। অভাব, বুঝলেন না, অভাবের তাড়নায়। চেয়ার টেবিল জামা প্যান্ট কিছুই যখন হাতের সামনে পাইনি তখন বাথরুমে হামলা করলো। ভেবেছিল বাথরুমে সাবান শ্যাম্পু থাকবে, কিন্তু সেই সাবান শ্যাম্পুও বোধহয় আগে থেকে লুটপাট হয়ে গেছে। তাই কাকা শেষমেশ টয়লেট প্যান্টটাই তুলে নিয়েছে। যাই হয়ে যাক না কেন, কাকা খালি হাতে কিছুতেই বাড়ি ফিরবে না, কিছু একটা নিয়ে যেতেই হবে। লোকের ব্যবহার করা গুয়ে জিনিস হলেও চলবে, তবু নিয়ে যেতেই হবে কিছু একটা। ছোট দেখেছেন? এপাশে এই ছোটু ভাই দুটো ফাঁকা বাস্কেট জিতে নিয়েছে, সাথে টেবিল ফ্যানের ভগ্নাংশও জিতে নিয়েছে। গোটা টেবিল ফ্যান পায়নি তো কি হয়েছে, যা পেয়েছে সেটাই অনেক। এটাকে সে ছাগনি হিসেবে ব্যবহার করতে পারবে। এপাশে এই দাদা মাথায় করে এসি লুট করে নিয়ে যাচ্ছে। কে ধরে কাকাকে? অন্যরা চেয়ার টেবিল নিয়েছে, বাট কাকা তো সব থেকে বড় জিনিসটা মেরে নিয়েছে। মুখে ওই জন্য কত হাসি, বাট এই হাসি হঠাৎ করে উড়ে যাবে যখন এসি চালানোর পর ইলেকট্রিক বিল আসবে। ফাইটা যাবে পুরো ফাইটা। এপাশে এই দাদা জিতে নিয়েছে এক প্যাকেট লেরো বিস্কুট, সাথে একটা ছোট্ট কাপ আর বাটি। কংগ্রাচুলেশনস দাদা। আমি একদম হলপ করে বলতে পারি এই দাদাই হলো প্রকৃত বিস্কুট প্রেমী। অন্যদিকে এরা সবাই দামি দামি জিনিস লুট করতে ব্যস্ত, বাট দাদা এক প্যাকেট বিস্কুট নিয়েই কোলগেট হাসি দিচ্ছে। বোকা। এপাশে এই কাকা আবার বন্দুক লুট করেছে। ও কাকা, এটা দিয়ে তুমি কি করবে? এটা দিয়ে তুমি কি চোর পুলিশ খেলবে? সবাই চেয়ার টেবিল নিয়ে নিয়েছে, কিন্তু কাকা কি খালি হাতে আসবে নাকি? কাকা হাতের সামনে বন্দুক পেয়েছে, বন্দুকটাই তুলে নিয়েছে। কাকার কোনো দোষ নেই। কাকা হয়তো জানেই না এটা আসলে কি জিনিস, খায় না গায়ে মাখে। কাকার কাছে যদি ডুওলিঙ্গো অ্যাপ থাকতো তাহলে কাকা বুঝতে পারতো এটা আসলে কি জিনিস, এটাকে ইংলিশে কি বলে কাকা সেটা বুঝতে পারতো। সো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বেস্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ ডুওলিঙ্গো। এখানে তোমরা 30-এরও বেশি ল্যাঙ্গুয়েজ শিখতে পারো, আর খুব সহজে নিজের ইংলিশ ইমপ্রুভ করতে পারো, আর সেটাও একদম ফ্রিতে। সো নিজের ইংলিশ শেখা ইমপ্রুভ করার জন্য ডুওলিঙ্গো অ্যাপ ডাউনলোড করো আর ইন্টারমিডিয়েট ইংলিশ শিখে নাও, এবং এর ফলে তোমরা খুব সহজেই তোমাদের বন্ধুদের সাথে ইংলিশে কথা বলতে পারবে। ডুওলিঙ্গো এত ফেমাস কারণ এখানে তুমি মজার সাথে ইংলিশ শিখতে পারবে। আর তোমরা যারা মোটামুটি একটু আধটু ইংলিশ বলতে পারো, তারা ইন্টারমিডিয়েট ইংলিশ কোর্সের সাহায্যে আরো ভালো ইংলিশ শিখে নিতে পারবে। আর হ্যাঁ, আরেকটা কথা, সামনে শীতকালে তোমরা নিশ্চয়ই ভ্যাকেশনে বাইরে যাবে, তো ইংলিশটা শিখে গেলে আর কোনো প্রবলেমই থাকলো না। আর যারা সাবটাইটেল ছাড়া ইংলিশ মুভি আর সিরিজ দেখতে চাও তাদের জন্য এটা খুবই মজাদার ব্যাপার। সো গাইস, হোয়াট আর ইউ ওয়েটিং ফর? নিচে ডেসক্রিপশনে ডুওলিঙ্গোর লিংক দেওয়া আছে, জলদি গিয়ে ডাউনলোড করো আর অনেক মজার সাথে ইংলিশ শেখো।
এ পাশে আমাদের দিদি ভিক্টরি সাইন দেখাচ্ছে, কারণ তিনি জিতে নিয়েছেন 1 পোটলা আসবাবপত্র আর তার সাথে একটা চারা গাছ একেবারে ফ্রি। বাহ ভাই বাহ। এ পাশে এই দাদা তার বউয়ের জন্য শাড়ি ব্লাউজ জিতে নিয়েছে। দাদার বউ আজকে হেব্বি খুশি হবে। এ পাশে এটা কি, শাড়ি পেয়ে নিজেই পরে নিয়েছে। হে ভগবান, মানে এই বাস্কেটে অলরেডি অনেক জামা আছে, শাড়িটা নেওয়ার জায়গা হচ্ছিল না, বাট শাড়ি তো হাতছাড়া করা যাবে না, সেজন্য শাড়িটা নিজেই পরে নিয়েছে। দাদা তোমার তো সেই লেভেলের বুদ্ধি, এটা দারুণ বলেছে। এ পাশে এ আবার রাজহাঁস তুলে নিয়ে পালাচ্ছে, মানে কুচভি। পুকুরে রাজহাঁস পাতিহাঁস চড়ে বেড়াচ্ছিল, এরা সেটাকেও ছাড়েনি। হাঁসগুলোকে ধরার জন্য এরা সবাই জলে নেমে পড়েছে। আন্দোলন করতে এসে সাঁতার কেটে কেটে হাঁস ধরছে। বাহ বাহ বাহ। ভাই গরু গরু গণভবনের গরু, গণভবনের গরুটারেও ছাড়লো না, গরু ছাগল যা পাচ্ছে সব তুলে নিয়ে যাচ্ছে। গণভবনের মাছ পর্যন্ত ছাড়ছে না। এপাশে এরা তো লিটারালি মাছ ধরতে নেমে পড়েছে। এই মাছগুলো খাওয়ার জন্য নয় সেটা বুঝতেই পারছে না, যা আছে সব ট্যাঙ্কি ভর্তি করে নিয়ে যাচ্ছে। সর্বনাশ। মাছ গরু ছাগল পর্যন্ত ঠিক আছে, কিন্তু এটা হরিণকে পর্যন্ত ছাড়ছে না। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। হরিণটাও মনে মনে ভাবছে সাল্লু ভাইয়ের ভয়ে ভারত ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিলাম, বাট এখানেও রেহাই পেলাম না গো বন্ধুরা। সাল্লু ভাই কোথায় আছো, বাঁচাও সাল্লু ভাই, গুলি করে মারো আমায়, তবুও ভালো নায়কের পেটে তো যাবো। বাঘ হরিণ এরা তো এমনি বিলুপ্তির পথে, তার উপর এদের সাথে এরকম আচরণ করা একেবারেই উচিত না। কিন্তু সেটা কি এরা বুঝবে? বুঝবে এরা? মূর্খ মূর্খ। গণভবনের খাবার একেবারে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। ও ঠ্যাং চিবিয়ে সেই স্বাদ, ফ্রি এর খাবার সেই স্বাদ, অসাধারণ। মনে হচ্ছে আমরা যেন আদিম যুগে ফিরে গেছি। গণভবনে আমরা আপু রান্না। দিদি পুঁই শাক লুট করেছে, সাব্বাস দিদি, সেরা কাজ করেছো। মাছ মাংস সবাই নিয়ে নিয়েছে, তাই দিদি বাধ্য হয়ে শাক পাতা তুলে নিয়ে যাচ্ছে। মানে নেই মামার থেকে কানা মামা ভালো, এটাই বুঝলাম। সবাই যখন গণভবনের ভেতর টিভি ফ্রিজ এসি চুরি করছে, তখন দিদি টুক করে বাগান লুট করতে চলে এসেছে। সেরা দিদি, চালিয়ে যাও। বাবা খুব চালাক মেয়ে দেখছি। আবার এপাশে এই কাকিমা ফুল চুরি করছে। পেয়ে গেছি ভাই, ফুল কাকিমাকে পেয়ে গেছি। তুমি ভোরবেলা লোকের বাগানে ফুল চুরি করো তাই না? গণভবনে এত কিছু থাকতে কাকিমার কিন্তু নজর সেই ফুলের দিকে। এই কে কোথায় আছিস, কাকিমাকে এক্ষুনি ফুলশ্রী অ্যাওয়ার্ড দে। এপাশে এক দাদা জিতে নিয়েছে পায়ে পড়া প্যান্ট। প্যান্টটা ওনার সাইজের হবে কিনা ঠিক নেই, তবুও উনি বিশাল উল্লাসিত। ফোকটের প্যান্ট টাইট হলেও সেই আরামদায়ক। এপাশে এক দাদা ঝুলঝাড়ু লুট করে নিয়ে যাচ্ছেন। মহামূল্যবান ঝুলঝাড়ু পেয়ে উনিও বিশাল উল্লাসিত। এপাশে একজন গণভবনের গ্রিল খুলে নিয়েছেন। ওনার ঘরে এই গ্রিলটা ফিট হবে কিনা ঠিক নেই, তাই উনি ওটাকে কেজি দরে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন। এপাশে এক দাদা খাঁচায় পায়রাগুলোকেও ছাড়েনি। পায়রা এমনিতেই শান্তির প্রতীক, তাই দাদা এদেরকে চির শান্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। এপাশে এই দাদা জিতে নিয়েছেন এক অভিনব ট্রলি। এপাশে এই দাদা ট্যাপটাও ছাড়েনি। বেসিনও বাদ যায় কেন, বেসিনও তুলে নিয়েছে। এপাশে রান্না করার কড়া হাঁড়িও লুট হয়ে গেছে। এপাশে একজন ননস্টিক প্যান পায়নি, তাতে কি হয়েছে, ননস্টিক প্যানের ঢাকনা নিয়েই খুশি। এপাশে এরা তো পুরো গদি ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। এ তো আবার গদির সাথে বালিশও নিয়েছে। ভাই রে ভাই, বালিশও ছাড়েনি। খাট অন্য লোকে নিয়ে পালিয়েছে, তাতে কি, বালিশ আর লেপ কম্বল তো আছে, সেটাও ছাড়বে না। ছোট লোক। ব্যাস ভাই, আর কি কি নেবার বাকি আছে তোদের? হাতা খুন্তি, মাছ মাংস, শাড়ি ব্রা, টেবিল চেয়ার, আর কি বাকি আছে? এবার মনে হয় শুধু গণভবনের ইট ভাঙাটা বাকি আছে। ইট ভেঙে বাড়ি নিয়ে চলে যাবে, আবার গণভবনের মাটি খুঁড়েও না নিয়ে চলে যায়। নিজেদের রাষ্ট্রীয় সম্পদ নিজেরাই লুটপাট করছে। ছাত্রগুলো বুক পেতে নিজেদের প্রাণ বলিদান দিল, আর এই কাকাগুলো ঝোপ বুঝে লুটপাট শুরু করে দিয়েছে। কিছু সুবিধাবাদী মানুষ সুযোগ বুঝে ভাঙচুর করছে, আগুন লাগাচ্ছে। बांग्लादेश में हिंदुओं के खिलाफ हिंसा देखने को लगातार मिल रही है। कई हिंदुओं के घर और मंदिर तोड़े जा रहे हैं। এগুলো করে তো তাদেরই অপমান করছেন যারা নিজেদের প্রাণ বলিদান দিল। এইগুলোর জন্য কি ছাত্ররা আন্দোলন করলো? তারা তাদের প্রাণ দিল। আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম? কাদের জন্য আন্দোলন করছি আমরা? মন্দির, তারপর বাসা বাড়িতে যে আগুন ধরাই দিচ্ছে, তাদেরকে মারধর করতেছে। ভাই এটা কেন হবে? আমি বাংলাদেশি স্টুডেন্টদেরকে একটাই কথা বলতে চাই, তোমরা শিক্ষিত, তোমরাই পারো এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে। আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম? কাদের জন্য আন্দোলন করছি আমরা? তারা তো আপনাদের এই লুটপাট অভিযান চালানোর জন্য আন্দোলনটা করেনি। কে বোঝাবে এদেরকে ভাই, কে বোঝাবে? জানি না ভাই, যা জিনিস দেখলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। ব্রিটিশরা আমাদের মহামূল্যবান কোহিনূর লুণ্ঠন করেছিল, কিন্তু এই ব্রা লুণ্ঠন আর টয়লেট প্যান লুণ্ঠন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি আর ভাবতে পারছি না।
আই নো এগুলো দেখার পর তোমাদের হাল খারাপ হয়ে গেছে, তাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার এই সেকেন্ড চ্যানেলে নিয়মিত ভিডিও দিচ্ছি। অনেকেই বলছিলে সবুজ সাথীকে রোস্ট করার জন্য, আমার সেকেন্ড চ্যানেলে কিন্তু সবুজ সাথী রোস্ট ভিডিও পেয়ে যাবে। ওই চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তাই সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।